বিক্রমদার রাজ্যে একটার পর একটা গণপিটুনির ঘটনা, ইতিমধ্যেই 6 জনের মৃত্যু হয়েছে গণপিটুনির ঘটনায়। বিরোধীরা বলছে যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে রাজ্যে, তাই এমন পরিস্থিতি। একজন আইনজীবী হিসেবে ব্যাপারটা কিভাবে দেখছেন? নো রুল অফ ল ইন ওয়েস্ট বেঙ্গল, অনলি রুলার্স ল। বিরোধীদের কথাই অ্যাবসলিউটলি। আজকে কেন, এটা তো বিগত প্রায় 2011 সাল থেকে হচ্ছে, 11 সাল থেকে আর 24 সাল পর্যন্ত। আর একটা জিনিস আমি অ্যাড করব, পশ্চিমবাংলায় ভাইপো ল আর পিসি ল আছে। ভারতীয় ন্যায়সংহিতা আগে ক্রিমিনাল প্রসিডিওর কোড ছিল, ইন্ডিয়ান পেনাল কোড ছিল, বিএনএস এখন নতুন হয়েছে, এসব কিছু পশ্চিমবাংলায় চলে না। এখানে পিসি ল আর ভাইপো ল এই চলে। আর তৃণমূল ল, সালিসি সভা তৃণমূল করছে। একজন মহিলাকে দেখছিলাম, তাকে নাকি বস্ত্র হরণ করে সারা ইয়েতে যে লোক করিয়েছে সে শাসক দলের এমএলএর ক্লোজ লোক, শুনেছি, বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে দেখিয়েছে। এখানে পিসি ল আর ভাইপো ল চলে। ভারতীয় আইন পশ্চিমবাংলায় চলে না। বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশ ডিপার্টমেন্টে তাদের একটা বড় অংশ পিসি ভাইপোর চটি চাটা পুলিশ একটা বড় অংশ, সবাই নয়, কিছু ভালো পুলিশও আছে যার জন্য সিস্টেমটাকে তারা ধরে রাখার চেষ্টা করছে। একটা বড় অংশের মধ্যে এই চটি চাটা পুলিশের কারণে পশ্চিমবাংলায় এই ঘটনাগুলো ঘটছে। সারা পশ্চিমবাংলা জুড়ে একটা পুরো অরাজকতা চলছে। আপনি সন্দেশখালি বলুন, এই রিসেন্ট যে ঘটনাগুলো ঘটলো, যে গণপিটুনি, মহিলাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে, আপনি বলুন তো এটা ভারতবর্ষে বাস করছি? পশ্চিমবাংলা বলছে তুচ্ছ ঘটনা, বলছে ও কিছু হয়নি। এটা ভারতবর্ষে বাস করছি না ভারতের বাইরে বাস করছি? এটা কি আমরা কাশ্মীর, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে বাস করছি? এটা পশ্চিমবাংলায় চলছে। এবং আপনাকে আমি বলতে পারি, পশ্চিমবাংলায় এই শাসন, এর আগেও তো বামফ্রন্ট ছিল, কংগ্রেস ছিল, ঝামেলা হয়েছে, নকশাল পিরিয়ডে যে সব কিছু হয়েছে। নকশালদের পলিসি আছে, ঠিক বেঠিক আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু এরকমভাবে প্রকাশ্যে মানুষের ওপর অত্যাচার, মহিলাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটানো, এর আগে পশ্চিমবাংলায় ঘটেনি। এটা পিসি ল আর ভাইপো ল। তৃণমূল কোম্পানির আইন চলছে। আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন চলতো ভারতবর্ষে, এখন তৃণমূল কোম্পানির আইন চলছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর যারা করছেন তাদেরকে একটা কথা আমি বলে রাখতে চাই, যে দেখুন, পশ্চিমবাংলায় কেন, সারা পৃথিবীর কালের নিয়মে সারা জীবন কেউ ক্ষমতায় ছিল না, থাকবেও না, এটা নিয়ম। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আমি ধরে নিলাম। মুঘল সাম্রাজ্যও ছিল না, ব্রিটিশ সাম্রাজ্যও ছিল না, কোনো সাম্রাজ্য সারা জীবন চলতে পারে না। আপনারা যারা ক্ষমতায় আছেন, তাদের যখন ক্ষমতা চলে যাবে, তখন বোঝা যাবে যে মানুষ আপনাকে কত সম্মান করে। ফর এক্সাম্পল, নবীন পট্টনায়ক, উড়িষ্যা, আজও দেখুন উনি ক্ষমতায় নেই, গোটা উড়িষ্যার মানুষ ওনাকে সম্মান করে। সরকারি দল, বিরোধী দল, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, তারা। আপনি পশ্চিমবাংলায় দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য, কোনো একটা রাজনৈতিক দল হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু প্রতিটা মানুষ সম্মান করে। আপনার সম্মান যখন আপনি ক্ষমতায় থাকবে, গায়ের জোরে দেখুন অনেকে অনেক কিছু করেছে। যখন ব্রিটিশরা ভারত চালিয়েছে, তখন ব্রিটিশদের ভয়ে অনেকে ব্রিটিশদের হয়ে কথা বলেছে। সব মানুষ তো আর সাহস করে এগিয়ে আসতে পারে না, তাদের পরিবার রয়েছে, বাড়ি রয়েছে, ঘর রয়েছে, কিন্তু মানুষকে বলবো এগিয়ে আসতে। এই রাজ্য জুড়ে যে গণপিটুনির ঘটনা একটার পর একটা ঘটে চলেছে, এটারও একটা রাজনৈতিক কারণই আপনিও খুঁজে পাচ্ছেন? আপনারও মনে হয় রাজনৈতিক দিক থেকেই এটা হচ্ছে? এটা পুরো পিসি ভাইপো কোম্পানি করাচ্ছে। পিসি ভাইপো কোম্পানি যদি মদত না দিত, মানে কি কারণ থাকবে? ভোটে তো জিতে গেছে বিপুল ভোটে, তারপরেও কেন এরকম ঘটনা ঘটে? না, ভোটে জেতেনি বিপুল ভোটে। এটা মানে থিওরিটা যেটা বলা হচ্ছে, এটা সঠিক কথা বলা হচ্ছে না। সিট সংখ্যা তৃণমূলের বেশি, কিন্তু ভোট সংখ্যা কম, 45%। তাই জন্য তাদের একটা জায়গা তৈরি করতে হবে, যাতে করে কিনা কিছু লোককে ভয় দেখিয়ে পিটিয়ে দীর্ঘদিন ক্ষমতায় দখল করে রাখা যায়। 45 পয়েন্ট সামথিং না 46 পয়েন্ট সামথিং, মানে মোর দ্যান 50% ভোট তৃণমূলের বিপক্ষে, এটা ধরে নিতে হবে। সরকার যে চলছে, কারণ কি, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিরোধী দলের, বিশেষ করে তাদের
নির্বাচনের যে কৌশল অবলম্বন করতে হয় বা নির্বাচন লড়ার জন্য যে পদ্ধতি নিজেদেরকে আয়ত্তে আনতে হয়, সেটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, সব জায়গায় নয়, খুব উইক ছিল। না, আমরা যে বিষয়টাই ছিলাম, আপনি বলছিলেন যে এটা রাজনৈতিক কারণে গণপিটুনি ঘটনাগুলো ঘটছে, পিসি অ্যান্ড কোম্পানি আপনি বলছেন করাচ্ছে, কেন, মানে কি কারণ? পশ্চিমবাংলায় যাতে বিরোধী কণ্ঠস্বর শেষ হয়ে যায় তাই জন্য। আপনি বলুন, কৌস্তব বাগচি আইনজীবী ছিলেন, ভুল দিক ঠিক দিক তার বিরুদ্ধে মামলা হতে পারে, সেটা বই বার করে তাকে অ্যারেস্ট করলো কেন? ভয় দেখানোর জন্য। যেহেতু তিনি আইনজীবী, একদিনের মধ্যে বেল পেয়ে গেলেন, কারণ তিনি প্রমাণ করতে পেরেছেন যে কেসে কোনো অ্যারেস্ট করে রাখার ডিটেনশনের মতন মেটেরিয়াল নেই, তাই তো? আপনি ধরুন প্রফেসর অম্বিকেশ মহাপাত্র, তাকে একটা ওই ছবি আঁকার জন্য তাকে অ্যারেস্ট হতে হলো। আপনি বলুন আজকে আইনজীবী প্রতাপচন্দ্র দে, বিনা কারণে সিআইডি তাকে হ্যাকেলের পর হ্যাকেল করে যাচ্ছে, করেছে, এটা তো পশ্চিমবাংলায় ঘটেছে। চোপড়া কাণ্ডের নিন্দা করার জন্য মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেও কিন্তু এফআইআর হয়েছে, সেই নির্যাতিতা এফআইআর করেছে। এটা দেখুন, যিনি এফআইআর করেছেন বা যাই করে থাকুন না কেন, এগুলো বেসিক্যালি করা হয় বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য, বা বিরোধিতা যারা করছে, সবটাই তো রাজনীতি করে না। আপনি একটা দেখুন, আজকে পশ্চিমবাংলায় খুন কতগুলো হয়েছে 11 সালের পরে, রাজনৈতিক হত্যাই ধরি আর এমনি নর্মাল হত্যা ধরি। তপন দত্ত হত্যা মামলা, বরুণ বিশ্বাস হত্যা মামলা, কেউ জাস্টিস পেয়েছে পশ্চিমবাংলা পুলিশ প্রশাসনের দ্বারা? শাহজাহান শেখকে প্রায় 56 দিন ধরে বাইরে ছেড়ে রেখে দিয়েছে। এটা হয়েছে পশ্চিমবাংলায়, হয়নি এ কথাটা কেউ বলতে পারবে? যেটা সত্যি ঘটনা সেটা সত্যি ঘটনা। আজকে যদি পশ্চিমবাংলায় একটা বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, মানুষকে আপনি বলতে শুনবেন যে হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার এটা পাইয়ে দেওয়ার রাজনীতি মানছি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও আমি আপনাকে বলি, তাহলে তৃণমূলের 45% ভোট হলো কেন? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সব মহিলারা কেন তৃণমূলকে ভোট দিলেন না? কারণ মানুষও বোঝে যে তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে, নির্বাচনের কৌশল যারা রাজনৈতিক নেতৃত্ব তারা সঠিক করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন তো 45% ভোট হলো কেন? আচ্ছা, মহিলারাও যে সবাই ভোট দিয়েছে তৃণমূলকে এক পেশে, এমনটা নয় না। উত্তরবঙ্গে দেখুন ভারতীয় জনতা পার্টির সিট বেশি। আপনি মালদাতে যদি দেখেন, সেখানে দেখবেন যে সেখানে লেফটরাও কিছু ভোট পেয়েছে। তাহলে এই মানুষগুলো কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে? তো তাহলে তারা কেন? তারা নিজেরাও জানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের সারা জীবন চলবে না। আর তৃণমূল যে চুরি করছে এটা মানুষও বুঝে গেছে। এখন মানুষের ওপর অত্যাচার করে ভয় দেখিয়ে যতটা পরিমাণ বিরোধীদের কণ্ঠরোধ করা যায় ক্ষমতায় থেকে, সে প্রচেষ্টা চলছে পশ্চিমবাংলাতে।